করছিস, তাহলে এত চিন্তার কি আছে? বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটি মানুষ যারা মনে করেন যে শুধুমাত্র আত্মকেন্দ্রিকতায় জীবন নয়, একটা বৃহত্তর কাজ, বৃহত্তর দায়িত্ব, সেটা সমাজের হোক বা পরিবারের হোক, তার কাজের মধ্যে রয়েছে, তখন কিন্তু শুধুমাত্র এই ব্যক্তিতান্ত্রিক ব্যক্তি সর্বস্ব জীবনটা তার জন্য অন্তত শ্রেয় নয়। আর আমি তিস্তার পাশাপাশি দাসটা বলতে অভ্যস্ত বা ভালোবেসে করি। আমি কিন্তু আমার পদবী হিসেবে দাসটাকে ব্যবহার করি না। দাসটা আমার শ্রেণী সংগ্রামের ইতিহাসকে বহন করে। সমাজ করতে আপনি এই প্রোগ্রামের জন্য কি বলতে চান? বলুন। আবার বলুন একটু। मैम आप बोलिए। ये जो संकट को लेके जो बोला जा रहा है ना, ये कैसे हो पाएगा? क्योंकि जब भी कोई घर पे जाके कोई पूछेगा कि आपके घर में कितने ट्रांसजेंडर बच्चे हैं, कोई मम्मी पापा बोलने के लिए तैयार ही नहीं है। और वो लोग सोचते हैं कि बीइंग ए ट्रांसजेंडर पर्सन इट्स अ क्राइम, इट्स अ matter of taboo, so they are not going to disclose whether their children are transgender or not. So कैसे हो पाएगा? ট্রান্স কার্ডটা যদি প্রপারলি যদি ইমপ্লিমেন্টেশন হতো, মনে হয় কিছুটা একটা সংখ্যা পাওয়া যেত। যেহেতু ট্রান্স কার্ড দেওয়াটা বন্ধ হয়ে গেছে, বা এখন যে বিদগ্ধ মানুষ প্রেসের সাথে যুক্ত আছেন, আপনারা জানেন যে 2014 সালে অনেক লড়াইয়ের পরে, আইনি লড়াইয়ের পরে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তারা একটি landmark judgment দেয়। They have passed, the Supreme Court of India has passed a landmark judgment in 2014 after years and years of fight for identity, just to be who we are. এবং সেই জাজমেন্টকে ছোট করে পরিচিত, পপুলারলি known as NALSA judgment, National Legal Service Authority judgment, but which basically stands for third gender's judgment, and which said that like any other citizens of this country, male, female and third gender are equally, they have the constitutional right, তাদের সাংবিধানিক অধিকার সম্পূর্ণ আছে। সকল বিষয়ের ক্ষেত্রে যে অধিকার অন্যদের আছে, খাদ্য, শিক্ষা, বস্ত্র, বাসস্থান, জীবিকা, জীবন, যেগুলো আমাদের দেবাংশী বিশ্বাস ট্রান্স ওমেন, তিনি সামাজিক পেশায় আছেন, সামাজিক সমাজকর্মী হিসেবে চাকরি করেন। তার পাশে আছেন রিয়ান বিশ্বাস, তিনি একজন ল্যাব টেকনিশিয়ান হিসেবে কাজ করেন। তিনি কিন্তু একজন ল্যাব টেকনিশিয়ান কর্মী এবং একজন ট্রান্স পুরুষ। তার পাশে আছেন দীর্ঘদিনের আন্দোলনের নেতৃত্ব তিস্তা দাস। তিস্তা বহু বছর আগে যখন এই সমস্ত আলোচনা সভা শুরু হয়েছে, তখন সেক্স চেঞ্জ সার্জারির মধ্য দিয়ে সে একজন রূপান্তরিত নারী, একজন লেখিকা, একজন কবি এবং হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট। বিভিন্ন রকমের তার জায়গা রয়েছে। পাশে রয়েছে বৈতালি গাঙ্গুলি, জবালা, যারা প্রায় 3 দশক ধরে মহিলার আন্দোলন নিয়ে কাজ করছেন, তার কর্ণধার। তার পাশে আছেন দীপন চক্রবর্তী। দীপন নিজে একজন ট্রান্স পুরুষ এবং একটি প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল ব্যাংকে কর্মরত। এদের সকলের উপরে এই খাড়া নেমে আসছে। এবার আমি এক এক করে সকলকে বলতে বলবো। হচ্ছে সেই সেন্সাসের মধ্যে এমন ক্যাটাগরি দেওয়া আছে যে ট্রান্সজেন্ডার হাউসহোল্ড কতজন, ট্রান্সজেন্ডার হেডেড হাউসহোল্ড, এই প্রশ্নটা আমি সেন্সাসের এবারে দেখেছি। এই প্রশ্নটা খুবই ভুল। তার কারণ এখানে আসলে ধরে নেওয়া হচ্ছে যে যারা ঘরানা চালাচ্ছেন তাদের ক্ষেত্রটাই হচ্ছে ট্রান্সজেন্ডার, এবং ধারাবাহিকভাবে এই মেন স্ট্রিমের যে মানুষরা এখন রয়েছে তাদের ক্ষেত্রে সেটা ধরা হচ্ছে না। কারণ ট্রান্সজেন্ডার লেড হাউসহোল্ড বলতে কি বোঝায়, এবং যখন এই সেন্সাসটা হবে তখন সেই সেন্সাসে সঠিক তথ্য উঠে আসবে না।
ফলত যখন সেন্সাসে সঠিক তথ্যতে আসে না তখন সরকারের সুবিধা হয় এইটা বলতে যে আমাদের তো সংখ্যাই এত কম, তাদের জন্য আবার কিসের পলিসি। তাই জন্য যারা এখানে পাচারের কাজ করছেন, পাচারের বিরুদ্ধে কাজ করছেন, তারাও জানেন যে একটা সময় পাচারের সংখ্যা পাওয়া যেত না, এবং সেটাই সব থেকে বড় জায়গা ছিল, অস্ত্র ছিল বলার যে পাচার তো আমার রাজ্যে হচ্ছে না বা দেশে হচ্ছে না। তাই জন্য সংখ্যা একটা ভীষণ বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর যার উপরে পলিসি নির্ধারণ হয়, এবং সেই কারণেই এনুমারেশনে সংখ্যা নেই। আপনার নাম কি? বাপাদিত্য মুখার্জি। আমি সংখ্যা